দর্শক বিন্দু, আপনাদেরকে আমার উল্টাপাল্টা নিউজে স্বাগতম। আমরা এখন খুলনা মাঠের ভিতরে নিউজ করব, কারণ আমাদের ঘরবাড়ি তুফানে উড়িয়ে নিয়ে গেছে। একটা খাম্বা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর দেরি কিসের, আসেন আগে বাইরের দেশের খবর শুনে আসি। একটি আমেরিকার মুরগি অস্ট্রেলিয়ার মুরগিকে পিছন মেরে শত শত বাচ্চার জন্ম দিয়েছে। সেই খুশিতে তার মালিক আত্মহারা হয়ে হার্ট স্ট্রোক করে মারা গেছে। তো এখন এই মুরগিকে স্বামীর অধিকার দিচ্ছে না, তাই শত শত মুরগি নিয়ে আন্দোলন চালিয়েছে। মানুষের বাড়ির চাল ডাল সব খেয়ে ফেলছে। তো এখন মানুষ সব রাস্তায় নেমেছে। এখন তো আমরা এই মানুষের কাছে যে কিছু জিজ্ঞাসাবাদ করি। তো এখন শুধু আপনাদের জন্য আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে বাইরের দেশে চলে যাচ্ছি। তো আর দেরি কিসের, আসেন লক্ষ লক্ষ টাকা আমাকে আপনাদের জন্য আমার নিউজে ভালো করে আপনারা থাকবেন প্রত্যেক দিন। তোরা যে ভাইকে হিন্দি শিখাইছি তারই আমাকে কবি টাকা কিন্তু কম দিছি না। স্যার লাইভ চলতেছে। সব শেষ করে দিলি করে চালু হিন্দি কিন্তু ভালো মতো কবাইন, আমি কিন্তু অন্য দেশের লোক। আরে মিয়া, আমি তো হিন্দি হেরুম ভাই কমু। এ ফর আপেল, বি ফর ব্যাট, তারপরে জান কি? আরে এটা হিন্দি না, এটা আমি শুনি। আরে মিয়া, আমি জেডি সারা আর কিছু ভাই না। আমি উনি স্কুলে গেছিলাম একদিন, বাংলা এবার মতো ভাই না হিন্দি বুঝছি ভাই। তোর দাঁড়াতে হিন্দি তো না ভাই, আমি যে টাকাটি দিছি ওটি দিয়ে দে আর আমার মাফ করতে ভাই। ভাই টাকাটি দিয়ে দে, আমি যাই ভাই যে রুটি কলা খাওয়া লাগবো এটা দিয়ে। আরে ভাই ওই রুটি গলার টিয়া তো 10-20 টিয়া। এবড়া তুই আমার টাইম নষ্ট করলি, এই টাইম ফেরত দিবি না? না ভাই আমার ভুল হয়েছে, দেখা রুটি গলা খাইছি দেখা সব শেষ। স্যার এতক্ষণ যে কথা বলতে কইলেন সব কিন্তু লাইভে চলছে। আমার একটু পানি দে ভাই। স্যার পানি নেই, মুইতা দেই। না না না, মানি লাগতো না। তুই করছসটা কি অফ করতে, মানে সাংবাদিকগিরি করতাম না। আরে যে হিন্দি পাই না ওটা কে রাঁধছে? ওই সাংবাদিক রে হেনার প্রেমিকের গুলো পাঠা, ওর যে কোনো গর্ব না হয়। আর জীবনে করতামই না। তেরে ভেঙে গেল। হাই রে কত অবস্থা। দর্শক বিন্দু, তো আপনারা জানেন যে অনেক ধরনের আমরা বিজ্ঞাপন প্রচার করে থাকি। তো এখানে একজন কৃষক কাজ করতেছে। তো এখন কৃষকটা কিরকম অসুবিধা এবং কি সুবিধা হচ্ছে সেটাই আমরা জানবো। তখন আমাদের সাথে চলেন জেনে আসি। তো এখন আমরা এটাই জানবো যে এই কৃষকটা কি অসুবিধা এবং কি সুবিধা হচ্ছে। তো চলুন। এই আমি কিছু জিজ্ঞাসাবাদ করতাম। জিজ্ঞাসাবাদ মাত করুন না, আমি তোর মধ্যে দিবার কাম করতেছি। করুন যাই চিন্তা শুন না, এমনি চিনলে তো প্রশ্নের উত্তর দিতাম। এমনি কোন লাগতো এই বুঝুন যে চিনলে লাগবো? আরে আমি সাংবাদিক, নিউজ রিপোর্টার। এখন আমি আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করবো, এটা টিভি প্রচার হবো। আমি কি কোনো টিভি নিয়ে টিভি তো সবাই দেখবো। ঠিক হন না, টিভি প্রচার হবো, বুঝতেছেন না? শিখেছি খাবেন। এই আশেপাশে তো সব জায়গায় ধান গাছ লাগিয়ে ফেলেছে, তাহলে আপনি কেন ধান গাছ লাগান নাই কেন? আমি সবার আগেই লাগাইছিলাম। হেনার লাঙ্গে আমার ধান গাছের উপরে কুস্তি করতে গেছে। হেনার নামে এত অপবাদ দেবেন না। হেনা হাজারো মানুষের ইমোশন। আর হেনা হলে মনে করেন যে হেনার বিয়ে হয়ে গেছে দেখা আপনি কিছুক্ষণ পরে হেনার প্রেমিকের কাছে যাবো, তার অবস্থা জানতে। আমার লিখেন যে হেনার প্রেমিকের কাছে আমি জরিমানা চাই। আমার ক্ষেতের অবস্থা কি করছে, জরিমানা দিতে হবে ভাই। বিচার পাবো আপনি কি হেনার প্রেমিকের কাছে বিচার চাবেন? হেনার প্রেমিকই তো নিজে সারাদিন হেনারে খুঁজে আশা হইস করে। চাচা হেনে কোথায় এটা আইনে বাচ্চা বিচার কেন চাবেন? নিজেই মাতলামি কথা আছে। কত বড় আঙ্গুর রিপোর্টার আমি যাবো, নিজে যাবো, রিপোর্টার পাঠাইতাম না। ওরা দেখার আমার খুব শখ, আমি নিজেই যে ওর সাথে দেখা করে আমু জানেন না। এই যখন কথা আছি। আচ্ছা জায়গা, হ্যাঁ ধন্যবাদ। দিলেন কে? তো আপনার কে নোংরা 5,000 টাকা দেবো সাবান দিয়ে 2 এখন একটু খেলে ময়লা বসে দিকা অসম্মান করেছে আমারে। না বেড়াটা ঠিক হয়েছে, বেড়াটা অসম্মান করার উচিত হয়েছে না। আচ্ছা গেলাম গে। হ্যাঁ
তো দর্শক বিন্দু আমরা চলে এসেছি সেই ভাইরাল মানে যে হেনার জন্য এত কিছু মানে হেনার জন্য মানুষ একদম কাঁদতে কাঁদতে হাগু করে দিচ্ছে সেই হেনার প্রেমিকার কাছে। তো দেখেন সে অলরেডি পাগল হয়ে গেছে, দেখেন। তো এখন এই তুমি পিছাও এদিকে যাও। এই এখন আমরা যে সেনার প্রেমিকার কাছে চলে এসেছি। তো চলেন হেনারকে জিজ্ঞাসা করা যাক। চাচা হেনা কোথায়? এটা মনে যারা দেয় হ্যাঁ রে চাষা মনে করে ডাইলেক্টটা দিয়েই দিই দিয়ে হবো। এই হেনা তো লাঙ্গের সাথে বিকে গিয়েছে। আমি এখন সব বিশ্বাস করি। ডাইলেক্ট ভুল গেছে, ডাইলেক্ট এটাই তো না, আমি কিচ্ছুই বিশ্বাস করি না এটা। না আমি সব বিশ্বাস করি, কারণ হেনা তো তার নাঙ্গের সাথে হাসা হাসা পালাই গেছে। ওইটা তো ঠিক কথা। তাহলে আই না কি করতে শুন বহুন উত্তেজিত হবেন না, হেঁকে দিবেন। তো আপনি এখন কি করেন? আরে মিয়া, আমি আগে চাকরি করতাম, হেলা চাকরিজীবী ছেলে পছন্দ করতো না, ব্যবসায়ী ছেলে পছন্দ করতো। সেই জন্য আমি যে গুলিস্তানের মোড়ে ভিক্ষার ব্যবসা শুরু করছিলাম। তাও হেলা পালিয়ে গেল। আসলে ঠিকই এই আইনের সাথে একটা অফিসার আছে। আইনা সব ব্যবসা বিজ্ঞান ব্যবসা দিচ্ছিলেন। আরে মিয়া, ভিক্ষা তো দিনে ব্যবসা আছে বেশি উঠে। ভাই কি করে আমি ভিক্ষা খাওয়া গেছিলাম, হেনা কে জানতো আমি ভিক্ষা খাওয়া গেছি। আচ্ছা আপনি এখন আর কি করেন? আমি এখন মদের জন্য অনেক বড় একটা ব্যবসা করি। অনেক কিছু বলতে আপনি কি করেন? ও বাসা ভাড়া দেই। শালা তো আসলে বেকার ইচ্ছা। হ্যাঁ তোর সাইডে ঠিক আছে না বেটা, ঠিকই করছে। হ্যাঁ আসলে অন্য মানুষের ইমোশন তুই কি জানাস? হ্যাঁ আসলে তোর হ্যাঁ অন্য করে এর যোগ্যতা তোর নাই বেয়াদব। তোর নিয়ে আমার বলেছি আমি নিজের কপালে নিজের জুতা দেবে আমার মনে হচ্ছে তোর মানুষের ইন্টারভিউ দিতে পারছি আর জীবন ইন্টারভিউ নিতাম না। দিদি তুমি বলে দাও হেনা কই, হেনা সারা আমার জীবন ভিদা। তো গাইস হয়তো আমাদের আলটু ফালটু খবর শুনে আপনারা আলটু ফালটু করে হার্ট করেছেন। তো আর বেশিক্ষণ থাকবো না, নয়তো আপনারা আমাদেরকে আনফলো করে দিতে পারেন, কারণ আমাদের ভিডিও যে দেখে সেই আনফলো করে। তো গুড বাই, আর জীবনে আমি নিউজই করবো না, যা হিন্দি আনছিলাম। তবা